সময়টা কত দ্রুত গড়িয়ে যায় তাই না? এই তো সেদিন মনে হয় রমজান গেল, আবার চলে এসেছে রহমতের মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি মিষ্টি সকাল দিয়ে শুরু করলাম। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সকল আপু ভাইয়াদের পাবো। সকালবেলা চা দিয়েই শুরু করলাম আমার আজকের ভিডিওটা। আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম। আর সবাই কিন্তু রোজা রাখবো আমরা, এবং সাথে সাথে নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। কারণ এই মাসটাই হচ্ছে আমাদের রহমতের মাস। আমরা হয়তো সবাই জানি এই মাসের মধ্যে আছে বরকতময় সেই কদর, আর সেই রাতে আমরা যদি নিজেদের দোষ ত্রুটিগুলো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে না নিতে পারি, তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্যজনক মুসলমান আর পৃথিবীতে থাকবে না। তাই জন্য আমি বলবো প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব যাতে করে ভালোভাবে সুন্দরভাবে প্রত্যেকের হক আদায় করে সামনে এগিয়ে যেতে। আর এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় সার্থকতা। একটুখানি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, জীবনের কতগুলো বছর চলে গেছে অবহেলায়, অযত্নে, অসচেতনতায়। আর একটা মুহূর্ত আমরা সময় নষ্ট করব না। নিজেদের জীবনের এত সুন্দর সুন্দর জীবনের এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো একেবারেই কোনো খারাপ দিয়ে নষ্ট করব না। জীবনে বিপদ আসবে, সমস্যা আসবে, ভালো থাকা মন্দ থাকা নিয়েই হচ্ছে আমাদের এই জীবন। আর এই জীবনটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমার, কারণ আমাদের আল্লাহ আমাদের শ্রেষ্ঠতম মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। আর এদিকে সকালের নাস্তায় ভর্তা বানালাম 3 রকম, শিম, বেগুন আর হচ্ছে কুমড়ো ভর্তা। রান্নাবান্না শেষ। আমি এখন একটুখানি মাংস চাপিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিলাম। আমাদের বাসায় গরুর মাংস ছাড়া আবার একেবারেই যেন শুক্রবার যাইতে চায় না। প্রত্যেকটা শুক্রবারই গরুর মাংস দরকার। 2-1টা শুক্রবার আমি মুরগি করলেও আপনাদের ভাইয়ার জন্য কোনোভাবেই সেটা সম্ভব হয় না। গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আসেন জুম্মার দিনে রমজানের এই আগের শেষ শুক্রবারে আমরা সবাই মিলে শপথ করি এই একটা মাস আমরা সকল অন্যায় আর পাপ থেকে দূরে থাকবো।